গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন বাজে 8টা। আমার সকাল সকাল সব কাজকর্ম সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। এখন যাব আমি জামা কাপড় ধুতে। সকালে ভাত এখনও রান্না করিনি, জামা কাপড় ধুয়ে এসে তারপরে ভাত রান্না করবো। আমাদের বাড়িতে না সবাই সকালবেলাও ভাত খায়, তো এখনো ভাতটা বসাইনি। খুব ঠান্ডা, বাইরে কুয়াশা পড়েছে, মেয়ে দুজনও এখনো ওঠেনি। এখন যাবো জামা কাপড় ধুতে, জামা কাপড় ধুয়ে এসে তারপরে ভাত বসাবো। চলো, আজকেও করবো মাটির উনানে রান্না, পিকনিকের মতো। চলো, যখন রান্না করবো তখন তোমাদেরকে তো দেখাবোই। চলো আগে জামা কাপড়গুলো ধুয়ে আসি। তো এই দেখো, আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। এই যে এই বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতি দিয়ে এক বালতি জামা কাপড় হয়েছে। আকাশে এক ফোঁটাও রোদ নেই, কিন্তু তাও প্রতিদিন এক বালতি করে জামা কাপড় ধুতেই হয়। তোমরা যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানোই কতগুলো করে প্রতিদিন জামা কাপড় ধুতে হয়। আকাশে কিন্তু একটুও মেঘ নেই, ঠান্ডা। মানে বর্ষাকালে যেমন আকাশটা দেখা যায় সেরকম হয়েছে আকাশটা, মনে হয় যেন বৃষ্টি হবে, এত ঠান্ডা। কিন্তু তাও কি করা যাবে, জামা কাপড় তো ধুতেই হবে। মনে হয় আজকে আর এগুলো শুকাবে না। হ্যাঁ, কালকে যদি আবার দেওয়া যায়, জামা কাপড় জমলেই মুশকিল। ওই জন্য জামা কাপড় প্রতিদিনই ধুই। কি করা যাবে তার। তো চলো, জামা কাপড় ধোয়া হলো, এখন যাই রান্না বান্নার দিকে। এই ঠান্ডায় খিচুড়ি হলে কিন্তু ভালো হয়। তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে ঠান্ডার দিনে অবশ্যই জানিও। তো চলো, আর বেশি কথা বলবো না, যাই এখন রান্নার দিকে যাই। তো এই যে আজকে সকালবেলা গোবর ফেলানো হয়নি, এত ঠান্ডাতে না ইচ্ছা করে না কিচ্ছু করতে। তো এখন গোবরটা ফালিয়ে নিই, তারপরে যাবো রান্না বান্নাতে। ঠান্ডাতে মাটির উনুনে রান্না চলছে। ঠান্ডার দিনে মাটির উনুনে রান্না করতে বেশ মজাই লাগে। আজকে রান্না হচ্ছে সর্ষে শাক, আর হবে পালং তরকারি। রান্নার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো, পুরো চাদর ঠাদর মুড়ি দিয়ে আছি, পিছনে আছি তো খুব ঠান্ডা, মানে সেই ঠান্ডা হাওয়া। একটা জিনিস দেখতে আসলাম, অনেক দিন হয়ে গেছে, এই মাসখানেক হয়ে গেল, কয়েকটা লাউয়ের বীজ গাড়া হয়েছিল। তো লাউয়ের বীজ গাড়া হয়েছিল ঠিকই, মাত্র একটা বের হয়েছে, আর একটাও বের হয় নেই। তো তাই ওই যে পাশে যে কাকা আছে, কাকার বাড়ি, তো ওদের আবার অনেকগুলো লাউ গাছ হয়েছে। লাউ গাছ দেখি ওদের বাড়িতে বীজ পাওয়া যায় নাকি। চলো কাকিদের বাড়ির থেকে একটু ঘুরে আসি। কাকি কাকি, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। এই যে চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যার, এখন বাচ্ছি সর্ষে শাক কালকের জন্য। এটা আজকে পরিমাণে অনেকটা আনছে, তো তাই রাত্রেবেলায় বেছে রাখলে কি ভালো হয়, সকালবেলা সুবিধা হয় রান্না করতে। শাকটা বেছে রাখি, তারপরে যাব রাতে রান্না বান্নার দিকে। আরও আনা হচ্ছিল, সকালে রান্না করা হচ্ছে।
আরও এখনও এতটা আছে, তো চলো শাকটা বাইছে নিই। শাক মোচা এগুলো রাতেই বেছে রাখলে সুবিধা হয়, নাহলে সকালে পরে তাল পাওয়া যায় না। চলে এসেছি এখন দুপুরের বলছি, রাতের রান্না বান্না করতে। এখন বেজে গেছে 9টা। আজকে রাতের রান্না বান্না হবে, ভাত বসিয়েছি এখানে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর হবে এই যে এখানে আছে বাঁধাকপি, ধনেপাতা, লঙ্কা আর বেসন দিয়ে রেডি করে রেখেছি। আজকে হবে এটা বড়া, বাঁধাকপির বড়া। দুপুরের তরকারি আছে, দুপুরের পালং শাকের ঘন্ট আছে, তো ওই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। ভাত, বাঁধাকপির বড়া আর পালং শাকের ঘন্ট, এই দিয়ে হবে আজকে রাতের খাওয়া দাওয়া। তো চলো রাতে রান্নাবান্না সেরে নিই,